দেখুন এই সেই ফাঁসির মঞ্চ। ইন্দিরা গান্ধী তার বাবাকে দেখতে আসতো, এখানে এসে বসে থাকতো। দেখুন এখানে জামা কাপড় কাচ্ছে, এই যে তারপর চান করছে। হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে নতুন আরেকটা ব্লগ করতে যাচ্ছি। আজ যাচ্ছি আমরা আলিপুর জেল মিউজিয়াম, তাই তো মেসা? হ্যাঁ, ওখানে গিয়ে আপনাদের সবকিছু ঘুরিয়ে দেখাবো। চলুন যা যাক। আমরা এখন চলে এসেছি হাওড়া। এখান থেকে বাসে করে আমরা একদম যাব আলিপুর জেল মিউজিয়াম। এই যে আমরা বাসে উঠে পড়েছি। আলিপুর জেল মিউজিয়াম যেতে 30 মিনিট মতন লাগবে। এই যে চলে এসেছি আমরা আলিপুর জেল মিউজিয়ামে। গেটের সামনেই দাঁড়িয়ে আছি। এবার ভেতরে গিয়ে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো। চলুন যা যা। দেখুন এবার আপনাদের দেখাচ্ছি আলিপুর জেল মিউজিয়াম। এবার দেখুন সময়ের তালিকা এবং টিকিটের মূল্য কত, এখানে সব লেখা আছে। দেখুন এইটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোর চার্ট, মানে কি কি বারে হয়, কটার সময় হয় এবং কি কি ল্যাঙ্গুয়েজে হয়। এই যে এখানে সব লেখা আছে, চার্ট দেয়া আছে। দেখুন কফি হাউসও আছে মিউজিয়ামের ভেতর। এই দেখুন কফি হাউস, এই যে ভেতর গেলে কফি হাউস পেয়ে যাবেন আপনারা। আর এখানেও লেখা আছে লাইট অ্যান্ড সাউন্ড শো এন্ট্রি ফি 100 টাকা, আর মিউজিয়ামে এন্ট্রি ফি 30 টাকা। আর এখানে লেখা আছে বাইরের খাবার নিষিদ্ধ, মানে বাইরের খাবার নিয়ে আপনারা ঢুকতে পারবেন না মিউজিয়ামের ভেতর। এই যে টিকিট কাউন্টার এদিকে, এবার আমরা টিকিট কাটবো। এই যে আমার টিকিট কাটা হয়ে গেছে, আর এখানে ব্যাগটা চেক করবে, কারণ ওনারা দেখবে আমি কি বাইরের খাবার নিয়ে যাচ্ছি নাকি। আমার কোনো বাইরের খাবার নেই ব্যাগের মধ্যে। আর এখানে টিকিটটা চেক করে এবার আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে। টিকিট কেটে ঢুকে পড়েছি, এবার যাচ্ছি। ফার্স্টেই এই জায়গাটা চোখে পড়লো, কি সুন্দর দেখুন জায়গাটা, ফুল গাছ আছে, দারুণ লাগছে এই জায়গাটা। দেখুন এখানে ম্যাপ করা আছে, আর ম্যাপে লেখা আছে কোন দিকে কি আছে। এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছে কোন দিকে কি আছে। দেখো ফাঁসির মঞ্চ আছে, নেহরু কক্ষ আছে, নেতাজি কক্ষ আছে, চিত্তরঞ্জন দাস কক্ষ আছে, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ আছে। প্রথমেই আপনাদের দেখাচ্ছি ফাঁসির মঞ্চ। এই যে ফাঁসির মঞ্চে এবার আমরা ঢুকছি। দেখুন এই সেই ফাঁসির মঞ্চ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ফাঁসি হয়ে যাওয়ার পর ডেড বডিটা বার করা হতো এই জায়গাটা দিয়ে। আর এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, দেখুন। তারপর এখানে দেখুন কাদের কাদের ফাঁসি হয়েছিল তাদের নামের তালিকা দেয়া আছে।
দেখুন জেলের ভেতরে ওপরের জানলা থেকে কয়েদিদের ফাঁসি দেখানো হতো। ফাঁসির পর এই ঘরটায় পোস্টমর্টম করতো। এই যে এই সেলগুলো দেখতে পাচ্ছেন, যাদের ফাঁসি হতো তাদের আগের দিন এই সেলগুলো এনে রাখা হতো। এবার আপনাদের দেখাবো নেতাজি সেল, ডক্টর বিধানচন্দ্র রায় সেল, চিত্তরঞ্জন দাস সেল, যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল এই জেলে বন্দি ছিল। এবার দেখাচ্ছি আপনাদের নেহরু সেল। এই সেলটায় জওহরলাল নেহরুকে বন্দি করে রেখেছিল। দেখুন এখানে লেখাই আছে 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাগারে ছিলেন জওহরলাল নেহরু। দেখুন জওহরলাল নেহরু যখন বন্দি ছিল জেলে, তখন তার মেয়ে এই যে ইন্দিরা গান্ধী তার বাবাকে দেখতে আসতো, এখানে এসে বসে থাকতো, ওইটাই বোঝাচ্ছে। দেখুন স্ট্যাচুটা, এখানে ইন্দিরা গান্ধী স্ট্যাচু আছে, আর ওখানে জেলে জওহরলাল নেহরু। এইসব দেখলে গায়ে কাটা দিয়ে ওঠে, বলো বেশ। এবার আমরা যাচ্ছি পুলিশ মিউজিয়ামে, আপনাদের এবার পুলিশ মিউজিয়াম দেখাবো। এটা পুলিশ মিউজিয়াম। দেখুন এখানে বিভিন্ন রকমের বন্দুক, ছুরি ও বম, পিস্তল ইত্যাদি রয়েছে। এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন।
এবার আপনাদের দেখাবো বন্দীদের জীবনচর্চা, তারা জেলের ভেতরে কেমনভাবে জীবনটা কাটাতো বা কেমন করে থাকতো সেগুলো আপনাদের দেখাবো। বেরোতে পারে জেল থেকে ভেঙে, হ্যাঁ কোনোদিনও বেরোতে পারবে না, এইভাবে তৈরি করা আছে মজবুত দিয়ে। তো দেখছিস ইংরেজ আমার এরকম সব বন্দি থাকতো না এইসব জেলে। এইসব বন্দি সব জেলে বাবা দেখছে জেলগুলো কেমন এরকম ভাবে দেখা। দেখুন নাপিত চুল কেটে দিত, এই যে মডেল আছে। তারপর দেখুন আসামিদের চাবুক দিয়ে মারতো, এই যে মডেলের মাধ্যমে তুলে ধরেছে সেই জিনিসটা। মানে কেমন করে থাকতো তারা, কেমন ভাবে খেত, সব কিছু এখানে বোঝাচ্ছে। একটু আসুন সামনে আসে, মনে হচ্ছে আমি যেমন ভয়েসগুলো বাজছে দেখুন, পা টিপছে আর ওই জায়গাটা রান্না করছে। আসো রান্না করছে। দেখুন এখানে জামা কাপড় কাচ্ছে, এই যে তারপর চান করছে, দেখতেই পাচ্ছেন। দেখুন জেলগুলো সব বন্দি রাখতো এইসব জেলগুলোতে, মানে কত বড় দেখুন ভেতরটা, মানে কতজন মিলে থাকতো একটা জেলে, মানে কতজন করে বন্দি করে রাখতো। অনেক রকম আগেকার সব পয়সা রয়েছে এখানে। দেখুন এই পিস্তলটা হচ্ছে দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের অনুসরণে বিবর্ধিত রূপ।
এই যে জেল মিউজিয়ামের ভেতর খাওয়ারও ব্যবস্থা আছে, এই যে ফুড জোন। এই যে এখানে আপনারা খাবার দোকান পেয়ে যাবেন, এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন। দেখুন এটা হচ্ছে তাঁত কল, এখানে কয়েদিরা সব কাপড় বুনতো, সেগুলোই দেখাচ্ছে এখানে। এই যে আপনাদের ব্যাক ক্যামেরা একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি তাঁত কলটা। এই যে এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে, এই যে আপনারা এখান থেকে জল দিতে পারবেন, দেখতেই পাচ্ছেন সবাই জল দিচ্ছে। দেখলেন আপনাদের জেল মিউজিয়ামটা পুরো ঘুরিয়ে দেখালাম। মিশর কেমন লাগলো? ভালো। কেমন লাগলো বলো? খুব ভালো। খুব খারাপ ভালো। কি লাগলো? এই তো যা ছিল, কয়েদিদেরকে রাখতো, দেখে কষ্ট দিত, দেখে খারাপও লাগছে কেমন ভাবে সব রাখতো, দেখতে ভালো লাগছে না, অনেক কষ্ট হচ্ছে, তারা কেমনভাবে ছিল না ছিল। হ্যাঁ, তাদের ফাঁসি দেওয়া হতো, এরাও দেখতো, অন্য লোককে ফাঁসি দিত, অন্য লোক দেখতো জানলা থেকে। সত্যি দেখে খারাপ লাগছে, খারাপ লাগছে, মন মন খারাপ হয়ে যায়। যাই হোক, আপনাদের দেখালাম ঘুরিয়ে, দেখুন। আর আমরা বাইরে যাচ্ছি, বাইরে বেরিয়ে খাবো, তাই তো স্যার? এই যে আমরা এই হোটেলে খাবো, জেট হোটেল। আমরা বাইরে বেরিয়ে হোটেলে খাচ্ছি, কারণ ভেতরে মিউজিয়ামের ভেতরে ভাত পাওয়া যাচ্ছে না, তাই হোটেলে খাচ্ছি বাইরে বেরিয়ে। আমরা রুই মাছ থালি অনেক 60 টাকা, 60 টাকা প্লেট দিয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই যে রুই মাছ থালিতে দিয়েছে ভাত, চচ্চড়ি, ডাল, মাছ, পাঁপড় ভাজা, আলু ভাজা। জায়গা খেয়ে খুব ভালো লাগলো, খাবার দাবার খুবই টেস্ট আছে এই হোটেলের খাবার। এটা কেমন লাগলো তোমার? একটু খাওয়া খুব ভালো, রুই মাছ, ভাত, ডাল, হেভি তরকারি, টেস্ট, খুব সুন্দর টেস্ট। মাছটা তো আমার দারুণ লেগেছে সব থেকে। এবার একটু থামস আপ এটা হলো থামস আপ খাবে, তাই থামস আপ খাচ্ছে। আর আমি একটু পান খাবো, পান করছেন, তাই পান করছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, পান বানাচ্ছে। 15 টাকা ভিটা পাতা। আর তো হয়ে গেল। পুরোটা বানাচ্ছে তুমি, তাহলে বুঝবে কি? 25 টাকা, 20 টাকা, 35। দেখুন কি বড় পান। পানটা প্যাকিং করে নিলাম, এখন খাবো না, ঘরে গিয়ে খাবো। আর বাসের জন্য দাঁড়িয়ে আছি, আবার এবার যাবো বাড়ি। তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে।
উঠে পড়েছি বাসে, সেইদিকে বসেছে। One hour later. এই সবে বাড়ি ফিরলাম আর আপনাদের দেখলেন পুরো জেল মিউজিয়ামটা ঘুরিয়ে দেখালাম। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।